नमस्कार बंधुरा श्रीमयीज एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आज के आमी तुम्हादेरके राहुर महादशा निये किछु कथा तुले धरब। राहुर महादशा आमादेर जीवने बेशिरभाग क्षेत्रेई किन्तु विभिन्नभावे ह্যারাসমেন্ট निये आसते पारे এবং এই রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা যখনই কোনো জাতক জাতিকার মধ্যে দিয়ে যায় তখনই কিন্তু তাদের বিভিন্ন দিক থেকে সমস্যা অ্যারাইজ করে এবং সেই সমস্যাগুলো কী হতে পারে এবং তার প্রতিকারই বা কী সেগুলো আজকে আমি যে এই তথ্য তুলে ধরবো তার মধ্যেই তোমরা পেয়ে যাবে। রাহুর মহাদশায় যে কসমিক টেস্ট যেটা বলা হয় সেটা কিন্তু হয়ে থাকে এবং পুরোপুরি একটা ইলিউশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সব বিষয় একটা টেম্পটেড থাকা বা টেম্পটেশন তাদের মধ্যে যাদের রাহুর মহাদশা অন্তর্দশা চলে সেই স্প্যানটা কিন্তু তাদের মধ্যে থাকে এবং একটা টেম্পারমেন্ট তাদের মধ্যে চলে আসে। জন্মছকে রাহুর অবস্থান যদি মঙ্গলের সাথে হয়ে থাকে বা অশুভ ঘরের সাথে হয়ে থাকে, অশুভ ভাবের সাথে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্রকোপটা বহু মাত্রায় বাড়িয়ে দেয় এবং ট্রানজিটেও যদি রাহু অশুভ অবস্থায় থাকে তাহলেও কিন্তু সেই রাহুর দশা এবং অন্তর্দশা চলাকালীন এই সমস্ত নেগেটিভ বা অশুভ ফলগুলো আমরা পেতে থাকি। ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশনে তখন জাতক জাতিকাদের একটা মজা লাগে এবং কোনো অ্যাডিকশান থেকে মজা পাওয়া বা কোনো একটা অ্যাডিকশানে ঢুকে যাওয়া এই টেন্ডেন্সিগুলো এই জাতক জাতিকাদের এসে যায়। রাহুর মহাদশায় তুমি সব কিছু খুব সহজে পাবে কিন্তু রাহু কিন্তু তোমাকে টেস্ট করবে যে তুমি তা হোল্ড করতে পারছো কি না। যদি তুমি ভালো জিনিস অ্যাচিভ করতে পারো সেই রাহুর মহাদশাতে সেটাকে তোমাকে চেষ্টা করতে হবে ধরে রাখার জন্য। যদি তুমি গাছাড়াভাবে থাকো বা সেটার প্রতি ডিভোটেড না হও, কোনো ভালো জিনিস ধরো তুমি অ্যাচিভ করেছো, তাহলে কিন্তু রাহুর মহাদশা যেমন তোমাকে দেবে এবং বহুগুণ তার থেকে ফেরত নিয়ে নেবে, তুমি সেটা হারাবে বা অন্য কিছুর ক্ষতি করে ফেলবে। সে কারণে কিন্তু একটা ধরে রাখার ব্যাপার তোমাদের মধ্যে সেই রাহুর দশা অন্তর্দশাতে থাকতে হবে। যদি ফেল হও তাহলে কিন্তু তোমার যেটা দিয়েছিল সব কিন্তু সেই রাহুর দশা অন্তর্দশাতে তোমার হাত থেকে চলে যাবে এবং সব কিছুতে জিরো মানে অর্থাৎ মাইনাসে চলে আসবে তখন এবং তার ফলে তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এবং বিভিন্নভাবে নেগেটিভিটি আরও বাড়তে থাকবে। এই সময় হোল্ড করার ক্যাপাসিটি কিন্তু তোমার মধ্যে বাড়াতে হবে, সে যে কোনোভাবে হোক, স্পিরিচুয়াল নলেজ দিয়েই হোক, স্পিরিচুয়ালিটির দ্বারা হোক, কোনো ভালো বই যেটা তোমাকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, কোনো গুরুর বাণী বা কোনো আধ্যাত্মিক কোনো কিছু বা মোটিভেশনাল কোনো কিছু যেটা তোমাকে পজিটিভ দিকে ঠেলে দেবে, সেই সব দিকে কিন্তু তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে, মোটিভেট করতে হবে। স্পিরিচুয়াল ডিসিপ্লিন যদি তোমার মধ্যে থাকে দেখা যাবে যে সেটাকে ভেঙে দিচ্ছে সেই রাহুর মহাদশা অন্তর্দশাটা। স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটার মধ্যে তোমার ইনডিসিপ্লিন চলে আসবে যদি নেগেটিভ রাহু এফেক্ট দিতে থাকে এবং যে মেডিটেশন বা আধ্যাত্মিক যে ব্যাপারগুলো ধরো তোমার মধ্যে গ্রো করছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে দেখবে সরিয়ে নেবে সেই সব জায়গা থেকে এবং পুজো করলে তার সঠিক সময় করতে দেবে না। ধরো তুমি একটা টাইম রুটিন মেনে তুমি পুজো আর্চা করো বা সব কিছু করছো, সেগুলোর থেকে তুমি ডাইভার্ট হয়ে যাবে এবং সেটা যাতে না হও, তুমি যদি জেনে থাকো তোমার মানে রাহুর দশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে তোমাকে এই প্রত্যেকটা বিষয়ের প্রতি স্ট্রংলি ডিসিশন নিয়ে স্ট্রং থাকতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে যাতে তুমি কোনোভাবে তোমার পথ থেকে সরে না যাও। তাহলেই কিন্তু রাহু তোমার উপরে মানে বলে না চড়ে বসা, সেই রকমভাবে কিন্তু তোমার উপরে চড়ে বসবে। যে কোনো সময় যে কোনো স্থানে দেখবে রাহু যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি চলে যাবে, কোনো কিছু নিয়মকানুন মানছো না, যেই মুহূর্তে আধ্যাত্মিকতা থেকে তুমি দূরে সরে যাবে তোমার রাহুর দশা অন্তর্দশাতে তোমার প্রতি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছুর কন্ট্রোল থাকবে না। তুমি একটা অন্য কোনো নেগেটিভ এনার্জি বলো বা একটা তোমার যেগুলো করা উচিত নয়, কোনো নৈতিকতা নেই যেসব কাজে, সেই কাজের মধ্যে তুমি ইনভলভ হয়ে পড়বে। ধার্মিক স্থানে গেলে যদি মন্দিরে যেতে পারো অর্থাৎ বৃহস্পতির স্থানে গেলে তোমার কিন্তু সেক্ষেত্রে রাহু কন্ট্রোলে তুমি রাখতে পারবে এবং অবশ্যই তোমাদের উচিত যখনই রাহুর দশা অন্তর্দশা চলছে সেক্ষেত্রে একটু মন্দিরে বেশি করে যাওয়া, পুজো অর্চনা বেশি করে করা, স্পিরিচুয়াল বুক পড়া, এগুলো করলে কিন্তু তোমার যে নেগেটিভ এফেক্টটা রাহু দিচ্ছিল সেটা কমতে থাকবে।
রাহুর মহাদশাতে দেখবে একটা ভয়ভীতি, ভয় পাওয়া, বিভিন্ন বিষয়ের প্রতি একটা নেগেটিভ এনার্জি তাদের মধ্যে চলে আসে। যত ভয় পাবে তত সে তোমার প্রতি চেপে বসবে। একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে তুমি চলে যেতে পারো, সেক্ষেত্রে সেটাকে নিজেকেই আটকাতে হবে। হ্যাঁ, ভয়ের থেকে বেরিয়ে আসতে হবে। ফলস ইমেজ বানানো কোনোভাবে নিজের প্রতি, বা ফলস ইমেজ বানিয়ে কারোর কাছে নিজেকে প্রেজেন্ট করা, এগুলো কখনোই যাবে না। এগুলো যদি করো তাহলে রাহুর যে নেগেটিভ এফেক্ট সেগুলো তোমাদের উপরে চলে আসবে। যে সমস্ত জাতক জাতিকার রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, দেখা যায় যে তাদের ক্ষেত্রে, যারা বিশেষ করে স্টুডেন্ট লাইফে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভীষণভাবে অমনোযোগিতা, বা একটু উঁচু ক্লাসে যারা পড়ছো, ধরো 11-12 বা স্কুল গণ্ডি পেরিয়েছো, কলেজে পড়ছো, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো রকমভাবে মানে বাজে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়া, অথবা কোনো নেশা বা কোনো অ্যাডিকশান এদের মধ্যে এসে যাওয়া, এগুলো কিন্তু হতে দেখা যায়। এছাড়া যাদের ধরো বিবাহ বিষয়ে যারা যুক্ত হচ্ছ বা বিবাহিত জীবনে রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভুল পার্টনার সিলেকশন হয়ে যাওয়া, অথবা তোমার বিবাহ পরবর্তীতে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু দশা অন্তর্দশা যখনই রাহুর আসবে এগুলো, এবং রাহুর প্লেসমেন্ট যদি আমাদের জন্মছকে অশুভভাবে থাকে এবং অশুভ ভাব পেয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো ঘটতে দেখা যায়। এছাড়া যারা সন্তান সম্ভাবনা রয়েছে বা সন্তান যারা চাইছো, তাদের ক্ষেত্রে দেখা যায় এই রাহুর মহাদশা বা অন্তর্দশাতে, বিশেষ করে অন্তর্দশা এক্ষেত্রে বেশি কার্যকরী হয়ে যায় সন্তানের ক্ষেত্রে। ধরো যাদের সন্তান সম্ভাবনা বা সন্তান চাইছো, তাদের ক্ষেত্রে বারে বারে মিসক্যারেজ হয়ে যাওয়া, অথবা তোমার সন্তান আসলেও সেই সন্তানের শারীরিক কোনো ডিফর্মিটিস হতে দেখা যায়। এছাড়া তোমার সন্তান আসলেও সেই সন্তানটার সাথে তাদের বন্ডিং, মানে যেহেতু একটা শুভ সময় সন্তানটা এলো না, তার সাথে তার পিতা বা মাতার বন্ডিং খুব একটা ভালো হলো না, এরকমও হতে দেখা যায়। এবং বিভিন্নভাবে কোনো মামলা মোকদ্দমা বা ঝামেলায় জড়িয়ে যাওয়া, যদি রাহুর অন্তর্দশা বা মহাদশা চলে এবং একটা বড় স্প্যান জুড়ে, সে অফিসিয়াল ক্ষেত্রেও হতে পারে কোনো মামলা, অথবা কোনো তোমার ধরো নিজস্ব পার্সোনাল বিজনেস করছো, সেক্ষেত্রেও কোনো ঝুটঝামেলায় হঠাৎ করে জড়িয়ে পড়া, এবং সেই স্প্যানটা যতক্ষণ অন্তর্দশা চলছে অথবা মহাদশা চলছে, একটা বড় টাইমিং জুড়ে তার একটা প্রবলেম ফেস করতে দেখা যায়। এছাড়া কোনো টাকা পয়সা কেউ ইনভেস্ট করেছো, সে ব্যবসাতেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক, অথবা কোনো ধরো তোমরা কোথাও বেড়াতে যাবে, কোথাও ট্যুর ট্রাভেলসের সাথে যোগাযোগ করেছো, সেখানে তোমরা ইনভেস্ট করেছো, অথবা কোনো শেয়ারে তোমরা লগ্নি করেছো কোনো টাকা শেয়ার মার্কেটে, সেক্ষেত্রেও দেখা যায় তোমাদের সেই টাকা আটকে গেল বা তোমাদের লস হলো। এরকমভাবে কিন্তু দশা অন্তর্দশাতে, রাহুর দশা অন্তর্দশাতে অবশ্যই ঘটে থাকে। অবশ্যই সেক্ষেত্রে বিচার্য বিষয় রয়েছে, ভালো করে চার্টটা ভালো করে রিড করতে হবে, এবং কোন জায়গা থেকে তোমার সমস্যা আসছে এবং কীভাবে সলভ হবে সেটাও কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তোমাকে বলে দিতে পারে অথবা গাইড করতে পারে। এছাড়াও কোনো ধরনের কোথাও বেড়াতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কবলে পড়া, অথবা রাস্তাঘাটে বাইক অথবা কার অ্যাক্সিডেন্ট হওয়া, অথবা কোনো ধরনের বড় গাড়ির সাথে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হওয়া, অথবা ধরো তোমরা কোনো রকমভাবে ফ্লাইটে অদ্ভুতভাবে একটা ক্র্যাশ হওয়া, এগুলোও কিন্তু একটা রাহুর মহাদশা অন্তর্দশা যখন চলে এবং সেই রাহু যখন জন্মছকে বিশেষভাবে অশুভ ঘরগুলোর সাথে অ্যাটাচ হয়ে থাকে, তখন কিন্তু এই ধরনের অশুভ ঘটনাগুলো ঘটতে দেখা যায়। কাউকে কপি করা যাবে না। যদি রাহুর দশা অন্তর্দশাতে তুমি যদি কাউকে কপি করে তার মতো চলার চেষ্টা করো, সেক্ষেত্রেও কিন্তু তুমি নেগেটিভ ফল পাবে। এর সাথে সাথে তোমার নেগেটিভ যে থেকে যদি বেরিয়ে আসতে চাও, অবশ্যই তোমার এর রেমেডি করতে হবে। অর্থাৎ যা আমি এতক্ষণ ধরে বললাম, তার সাথে তোমাকে কর্মা অ্যালাইনমেন্ট অবশ্যই করা প্রয়োজন। এবং রেমেডি যদি আমরা রাহুর মহাদশাতে করতে পারি, আমরা রাহুর মহাদশাতে জাতককে ফ্লারিশও করতে দেখেছি এবং দেখব, যাতে সে দেখা যায় যে বিদেশে সে সেটেলড হয়েছে যদি রাহুটা ভালো পজিশনে থাকে, এবং বিদেশের সাথে তার কর্মে যুক্ত হতেও দেখা যায়। এবং রাহু কিন্তু শুধু খারাপ ফলই দেয় না, যদি আমরা মানে স্পিরিচুয়াল দিকে নিজেকে স্ট্রিক্টলি আটকে রাখতে পারি বা স্পিরিচুয়াল নলেজ যেটা সেটা আমরা বাড়াতে পারি, তাহলে দেখা যায় যে রাহু প্ল্যানেটটিও কিন্তু ধার্মিকতা দিয়ে থাকে সেই কারণে, এবং স্পিরিচুয়ালিটি দিয়ে থাকে। তবে অবশ্যই তার ভালো প্লেসমেন্ট প্রয়োজন, ভালো প্ল্যানেটের সাথে কম্বিনেশন প্রয়োজন, এবং অবশ্যই নিজের মনকে, নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আমরা রাহুর যে নেগেটিভ এফেক্ট সে আমাদের দশা অন্তর্দশাতে দিতে পারে, সেগুলো আর দেবে না, এবং আমরা নিজেদের কন্ট্রোল করে কিন্তু রাহুর মহাদশা বা অন্তর্দশাকে নিজেদের মধ্যে ঠিকভাবে চালনা করতে পারি, নিজেদেরকে ঠিকভাবে চালনা করতে পারি, এবং তার নেগেটিভ এফেক্ট থেকে আমরা বহুলাংশে দূরে থাকতে পারি বা দূরে নিজেকে রাখতে পারবো।
তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রাহুর মহাদশা বা অন্তর্দশাতে কী ধরনের আমাদের মানসিকতা বা কী ধরনের পজিশনে আমরা পড়তে পারি সেই নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।